ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। ডাব্লিউবিসিএস, পিএসসি ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্লাসটির মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে বড় বড় বাক্যকে অ্যারেঞ্জ করে ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেশন ভালোভাবে রপ্ত করতে গেলে নিয়মিত অভ্যাস করতে হবে। আমি এই প্যারাগ্রাফটা তোমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করে অতি সহজ উপায় দেখাবো। যে কোনো ট্রান্সলেশনে বেসিক স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এখানে ভার্ব যদি ট্রান্সিটিভ হয় তাহলে কিন্তু অবজেক্ট আসবে, যদি ইনট্রান্সিটিভ হয় তাহলে কিন্তু এই অবজেক্টটা আসবে না। আর বাকিটা থাকে এক্সটেনশন, মানে থাকবে ম্যানার, কাজটা কিভাবে সংগঠিত হয়, প্লেস, কাজটা কোথায় সংগঠিত হয়, টাইম, কাজটা কখন সংগঠিত হয়, হোয়াই, কাজটা কী কারণে বা কী উদ্দেশ্যে সংগঠিত হয়। এইভাবে স্ট্রাকচার মেনটেন করে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হয়। তবে একটা কথা বলে রাখি, ফর্মুলা ধরে সবসময় ট্রান্সলেশন করা যায় না, দরকার রেগুলার প্র্যাকটিস। আমি তোমাদের প্রতিটা সেন্টেন্সের আগে এই স্ট্রাকচারটা লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন হলো এদেশের মানুষের অভাব এবং দুর্দশা লাঘবের উপায় উদ্ভাবন করা। সেন্টেন্সটা খুব বড়, তোমাদের এটা সাজিয়ে নিতে হবে ইংরেজিতে ট্রান্সলেট করার আগে, তারপরে ট্রান্সলেট করতে হবে। এটাকে সাজিয়ে নিতে হবে আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন, এটাই কিন্তু সাবজেক্ট। আচ্ছা, তারপরে হলো হচ্ছে এখানে ভার্ব, উদ্ভাবন করা। কি উদ্ভাবন করা? মানুষের অভাব এবং দুর্দশা লাঘবের উপায়। এখানে লক্ষ্য করে দেখো, হলো এবং উদ্ভাবন করা দুটোই ভার্ব একসাথে বসেছে, কিন্তু ইংরেজিতে দুটো ভার্ব একসাথে বসে না। প্রথম ভার্বটাকে বসিয়ে দিতে হয়, সেকেন্ড ভার্বটা নন ফাইনাইট ভার্ব রূপে থাকে, অর্থাৎ নয় ইনফিনিটিভ হবে নয় জেরান্ট হবে, এইভাবে সাজাতে হবে। তাহলে এত বড় সেন্টেন্স আজকের দিনে ভারতের সবচেয়ে প্রয়োজন, এটাকে তোমরা কিভাবে সাজাবে? সাজাতে গেলে লাস্ট থেকে শুরু করতে হবে। যখন এই সাবজেক্টটাকে তোমরা সাজাতে যাবে লাস্ট থেকে স্টার্ট করো, সবচেয়ে প্রয়োজন, তারপরে আসবে ভারতের, তারপরে আসবে আজকের দিনে। তোমরা যদি প্রয়োজন সবচেয়ে করো তাহলে হবে না, প্রয়োজন, কেমন প্রয়োজন, সবচেয়ে প্রয়োজন, এটা একসাথে দিতে হবে। এবার তাহলে সাজালে হবে সবচেয়ে প্রয়োজন ভারতের আজকের দিনে। সবচেয়ে প্রয়োজন ইংরেজি দ্য মোস্ট আর্জেন্ট নিড। ভারতের, ভারতযুক্ত এর আছে, এর মানে অফ, তারপরে ভারত, ইন্ডিয়া, আজকের দিনে, টুডে, তারপরে হলো, ইস, তারপরে দেখো উদ্ভাবন করা, এটা নন ফাইনাইট ভার্ব, সুতরাং ইনফিনিটিভ ফর্মে বসিয়েছি, টু ফাইন্ড। তারপরে কি আসবে? মানুষের অভাব এবং দুর্দশা লাঘবের উপায়, এটা পুরো অবজেক্ট, কিন্তু এটাও বেশ বড়। কিভাবে শুরু করবে? সবসময় লাস্ট থেকে, উপায়, তাহলে আসবে মিনস, তারপরে আসবে লাঘবের মানে কমানোর, অফ এর, আর লাঘব মানে কমানোর, রিডিউসিং। আচ্ছা, রিডিউসিং এলো কেন? প্রিপোজিশনের পর যে কোনো ভার্ব আইএনজি যোগ হয়, অফ রিডিউসিং। তারপরে কি রয়েছে? দুর্দশা, দ্য ডিস্ট্রেস, ও অ্যান্ড, অভাব, ওয়ান্ট, কার? মানুষের, তাহলে অফ হার পিপুল। তারপরে দেখো কৃষকেরা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় বেঁচে আছে, এখানে বোঝাই যাচ্ছে কারা ভয়ঙ্কর অবস্থায় বেঁচে আছে? কৃষকেরা, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বভাবে বেঁচে আছে, এবং তারপরে কিন্তু অবজেক্ট আসবে না, কারণ কি বেঁচে আছে ইনট্রান্সিটিভ ভার্ব। কীভাবে বেঁচে আছে? অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, তাহলে এখানে হলো সাবজেক্ট, ভার্ব আর ম্যানার। তাহলে সাজালে হবে কৃষকেরা বেঁচে আছে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, তাহলে কৃষকেরা, দ্য কাল্টিভেটার্স, বেঁচে আছে, লিভ, কেমনভাবে? ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন। তারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, নিজেরাই অভুক্ত থাকে। তাহলে প্রথম সেন্টেন্সটাই করে অবধি যদি আমরা সেন্টেন্সটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্টে ভাগ করি তাহলে আসবে তারা, কারা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে? তারা, তারা হচ্ছে এখানে সাবজেক্ট, উৎপাদন করে এখানে হচ্ছে ভার্ব, কি উৎপাদন করে? খাদ্য, সুতরাং এটা হবে অবজেক্ট। তারপরে বাকিটা কাদের জন্য? আমাদের জন্য, কিন্তু নিজেরাই থাকে অভুক্ত, নিজেরাই, এটা আসলে এমফ্যাটিক প্রোনাউন, এর সাবজেক্ট হচ্ছে তারা, সুতরাং এই নিজেরাই থাকে, তারপরে আসবে ভার্ব, কি কেমন থাকে? অভুক্ত থাকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সাজালে হবে তারা উৎপাদন করে খাবার আমাদের জন্য, কিন্তু নিজেরা থাকে অভুক্ত। ইংরেজিতে হবে তারা, দে, উৎপাদন করে, গ্রো, খাবার, ফুড, আমাদের জন্য, আমাদের লিখতে হবে আমাদের জন্যটা, জন্য আমাদের, তাহলে ফর আস, বাট, কিন্তু নিজেরা থাকে অভুক্ত, দেমসেলভস, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, থাকে, ভার্ব, রিমেন,
অভুক্ত, অ্যাডজেক্টিভ, আনফেড। কলকারখানার শ্রমিকেরা অপরিচ্ছন্ন বস্তিতে অতি দুঃখে জীবনযাপন করে। এখানে সাবজেক্ট হচ্ছে কলকারখানার শ্রমিকরা, ভার্ব হবে জীবনযাপন করে। আচ্ছা, তারপরে আসবে কিভাবে, অতি দুঃখে, এবং তারপরে আসবে কোথায়, অপরিচ্ছন্ন বস্তিতে। এইভাবে সাজাতে হবে। তাহলে হবে কলকারখানার শ্রমিকরা জীবনযাপন করে অতি দুঃখে অপরিচ্ছন্ন বস্তিতে। তাহলে কলকারখানার শ্রমিকরা, এটাও দুটো অক্ষর আছে। তাহলে তোমরা শুরু করবে শ্রমিকরা কলকারখানা, দ্য ওয়ার্কার ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। জীবনযাপন করে, সেটা আসবে লিভ। কিভাবে, অতি দুঃখে, ইন গ্রেট মিজারি। কোথায়, অপরিচ্ছন্ন বস্তিতে, ইন আনক্লিন হার্টস। যারা পদমর্যাদা একটু উঁচু সারির, তারাও আসলে অন্যান্য দেশের সাধারণ মানুষের চেয়ে দরিদ্র। এখানে সারির বানানটা ভুল আছে, দন্তেশ্ব হবে। এখানে সাবজেক্ট কিন্তু যারা পদমর্যাদা একটা উঁচু সারির, এটা হচ্ছে পুরো সাবজেক্ট। এখানে একটা মিসিং আছে, ভার্ব ইজ বা আর হবে, এখানে একটা ভার্ব মিসিং আছে। যারা পদমর্যাদা একটু উঁচু সারির, তারাও, এই তারাও কথাটা ইংরেজিতে আসে না, যারা থাকলে তারাও আসবে না, সুতরাং তারাওটা বাদ দিতে হবে। তারা হয় দরিদ্র অন্যান্য দেশের তুলনায়, অর্থাৎ এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, যদিও প্যাটার্নটা একই থাকবে। তাহলে সাজালে হবে যারা পদমর্যাদা একটি উঁচু সারির, তারাও হয় আসলে দরিদ্র অন্যান্য দেশের সাধারণ মানুষের তুলনায়। তাহলে প্রথমটা আসবে সাবজেক্ট, দোজ হু আর লিটিল হায়ার ইন র্যাঙ্কস, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে যেহেতু অনেকগুলো সাবজেক্টের মধ্যে প্লুরাল, সুতরাং এটা হবে আর। আচ্ছা, হয় কি হয়, রিয়েলি মাচ পুয়ারার। এখানে পুয়ারার হলো কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, অন্যান্য দেশের সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, দেন মোস্ট অর্ডিনারি পিপুল ইন আদার কান্ট্রিজ। আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থার উন্নতির জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট কিন্তু আমাদের চেষ্টা করা উচিত, আমরাই ডুয়ার। সুতরাং প্রথমে আসবে আমাদের চেষ্টা করা উচিত, তারপরে আসবে কি চেষ্টা করা উচিত, আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থার উন্নতির জন্য। তাহলে সাজালে হবে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। কি চেষ্টা করা উচিত, আমাদের দেশের সাধারণ মানুষের অবস্থার উন্নতির জন্য। আমাদের উই চেষ্টা করা উচিত, শুড ট্রাই, যথাসাধ্য, আওয়ার বেস্ট। কি চেষ্টা করা উচিত, টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ আওয়ার কমন পিপুল। কারণ তারাই জাতির বৃহত্তম অংশ, কিন্তু ইংরেজিতে সাজালে হবে কারণ তারাই হয় জাতির বৃহত্তম অংশ। তারাই হয় জাতির বৃহত্তম অংশ। জাতির বৃহত্তম অংশটা যদি অবজেক্ট হয়, তাহলে কিন্তু শুরু করতে হবে বৃহত্তম অংশ জাতির। ইংরেজিতে হবে কারণ অ্যাজ, তারাই, দে, হয়, আর, জাতির বৃহত্তম অংশ। প্রথমে আসবে বৃহত্তম অংশ, দ্য লার্জেস্ট পার্ট, জাতির, জাতিযুক্ত এর আছে, তাহলে অফ দ্য নেশন। আজকে এই পর্যন্তই। আমার এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।